আর তাছাড়া আরও তো অনেক ছোট, কি বলতে কি বলে ফেলবে, বেফাস কিছু বলে ফেলে না খুব মুশকিল হয়ে যাবে। তুমি দেখো না, একটু সামলাও না, যাও যাও যাও। না না যাই। হ্যাঁ খোলো খোলো, পাতাটা সরাও। আরোহী, শুভ দৃষ্টি হচ্ছে তো, তাকাও। এবার ওই মালা বদল হবে। হ্যাঁ না, শুরু করো। হ্যাঁ আটটি আটটি, ভালো করে। अरे ये तो स्यापा हो गया। আরোহী তো অনেক দিকে মুখ তুলেই তাকাচ্ছে না, শুভ দৃষ্টি তো হলোই না। আরে ঠিক আছে, বিয়ে তো হচ্ছে। হ্যাঁ, অনেক ঠিক কোনো না কোনো একটা সময় কাদা করে বুঝিয়ে দেবে যে আরোহীর বর মানিক নয় অনি। দাঁড়াও, দেখো না। চঙ্গাজি, হ্যাঁ, এবার ওই হাতের উপর হাতটা রাখো মা, হাতের উপর হাতটা রাখো, রাখতে হয়। মাগো, হাতের উপর হাতটা রাখো। আরোহী দেখি, এত লজ্জা পেয়ে নানা করলে হবে? তাই তো, বিয়ের রিচুয়াল গুলো তো মানতে হবে, তাই না বলুন? তাই তো। দেখি হাতটা দেখি। দাও, হাতটা দাও। এই তো, তোমার হাতটা মানিকের হাতের উপর পড়ল। এইবারে তোমরা 7 জন্মের বন্ধনে আবদ্ধ হলে। চিন্তা নেই আরোহী, কেউ তোমাদের আলাদা করতে পারবে না। মিস্টার রায় চৌধুরী, কি বলেছিলাম, দিলওয়ালে দুल्हनिया ले जाएंगे। ওই তো হয়ে গেছে শুভ দৃষ্টি। এবার মালা বদন কমপ্লিট। এবার হবে 7 পাকে মাথা। তার জন্য তো আগুন দরকার। দাঁড়া, আগুনটা নিয়ে এসছি, দাঁড়া, ওয়েট কর।
সাত পাকে প্রথমে বর, তারপর কনে। এই সাত পাকে ঘোরার সাথে সাথে একে অপরের কাছে সাতখানা প্রতিজ্ঞা করতে হবে। প্রথম প্রতিজ্ঞা, স্বামী স্ত্রী দুজনে মিলে ঠিক করবে, ভগবানের কাছে বলবে যে আমাদের খাদ্যে কখনো কোনো অভাব হবে না, ধন সম্পত্তির কখনো কোনো অভাব হবে না। আর এই স্বামীকে স্ত্রীর প্রতি যত্ন নিতে হবে এবং সব রকম দায়িত্ব পালন করতে হবে। আমি প্রতিজ্ঞা করছি আমি সারা জীবন আপনাকে ভালো রাখবো মিস আরোহী। এবার দ্বিতীয় প্রতিজ্ঞা, এই স্বামী স্ত্রী সবসময় একে অপরকে সমর্থন করবে এবং সম্পূর্ণভাবে শারীরিকভাবে মানসিকভাবে সবকিছু যেন মেনে নেওয়া হয়, এই প্রতিজ্ঞাই করবে। আমি সারা জীবন যে কোনো পরিস্থিতিতে আপনার পাশে থাকবো মিস্টার রয় চৌধুরী। আমাদের কেউ কখনো আলাদা করতে পারবে না। দ্বিতীয় পাকে স্বামী স্ত্রী দুজনেই ধন সম্পত্তি রক্ষা করার দায়িত্ব নেবেন এবং তার শ্রীবৃদ্ধির দিকেও নজর রাখবেন। আর ওই স্ত্রীর দায়িত্ব থাকবে এই সংসারকে সোনার সংসার পরিণত করার। এই পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি যেভাবে ভালোবেসে এসেছি, সারা জীবন আমি এইভাবেই ভালোবেসে যাব। চতুর্থ পাকে বিবাহিত দম্পতি পরস্পরের পরিবারকে সম্মান জানাবে এবং তাদের মূল্যবোধের দিকে নজর রাখবে। আমি প্রতিজ্ঞা করছি আপনার সাথে সাথে আপনার পুরো পরিবারের পাশে আমি দাঁড়াবো, আর আমার লাইফের সমস্ত ডিসিশনে আপনার কথা সব থেকে বেশি ম্যাটার করবে। পঞ্চম পাকে ঈশ্বরের কাছে সুন্দর সংসার জীবন, যে কোনো বিপদ থেকে স্বামীকে রক্ষা করার এবং একে অপরের মৃত্যুর সাথে মোকাবিলা করে নিজেদের ভালোবাসা বাঁচিয়ে রাখার প্রতিজ্ঞা নেবেন। আমি সারা জীবন আপনাকে আগলে রাখবো মিস্টার রয় চৌধুরী। আপনার কোনোদিন কোনো ক্ষতি হতে দেব না আমি। ষষ্ঠ পাকে রোগবিহীন সুস্থ জীবন কামনা করবেন দুজনে এবং সপ্তম ও শেষ পাকে এই সম্পর্ক যেন স্থায়ী, মজবুত এবং 7 জন্মের হয়, সেই জন্য একে অপরের কাছে প্রতিজ্ঞা করবেন। আমি কথা দিচ্ছি, আমি সারা জীবন যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় আপনার পাশে থাকবো। আমাদের কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। ব্যাস, এবারে হবে সিঁদুর দান। এবার সিঁদুর দান।
ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন। মন প্রাণ আমার সবটুকু দিয়ে আমি যাকে ভালোবেসেছি, আজ তার সঙ্গে আমার জীবনটা জুড়ে দিয়েছেন ঈশ্বর। এবার আর সত্যি কেউ কোনোদিনও আমাদের আলাদা করতে পারবে না। মিসেস আরোহী অনিরুদ্ধ রয় চৌধুরী, আজ থেকে জন্ম জন্মান্তরের জন্য আমি আপনার আর আপনি আমার হলেন।